নমস্কার, আপনারা দেখছেন দিন দর্পণ ডিজিটাল। শুনে নিন আজকের বিশেষ খবর। আহেরিটোলা কাণ্ডে নয়া মোড়। পুলিশি তদন্তে উঠে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। অভিযুক্ত ফাল্গুনী ঘোষকে জিজ্ঞাসা করাতেই সে স্বীকার করে পিসি শাশুড়ির সম্পত্তি হাতানোর চেষ্টা করছিল। অনেক আগেই পিসি শাশুড়ির এটিএম কার্ডের পিন ফাল্গুনী বদলে দেয়। তার ব্যাংকে থাকা ৭০ ভরি গয়না এবং নগদ ৩.৫ লক্ষ টাকা হাতানোর জন্যই এত কিছু। গত রবিবার দুপুরে তাদের মধ্যে সম্পত্তি সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে বচসা লাগে। তর্কাতর্কির জেরে এক ইটের টুকরো দিয়ে বৃদ্ধার মাথায় এবং ঘাড়ে আঘাত করে অভিযুক্ত ফাল্গুনী ঘোষ। সেখানেই মৃত্যু হয় সুমিতা ঘোষের। প্রমাণ লোপাট করতে মধ্যমগ্রাম থেকে আহেরিটোলা ঘাটে নিয়ে আসে ফাল্গুনী ও তার মা। সেখানেই উপস্থিত স্থানীয়দের উদ্বেগেই তাদের গ্রেফতার করে কলকাতা পুলিশ। ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে নয়া নির্দেশিকা সিবিএসই বোর্ডের। কোনো ছাত্রছাত্রী যদি ১০ম শ্রেণীর পরীক্ষায় ১ থেকে ৫টি বিষয়ে পাস মার্কস না পায়, তাহলে সে আবার একই বছরে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। পড়ুয়াদের যাতে একটি বছর নষ্ট না হয়, তাই জাতীয় শিক্ষানীতির প্রস্তাব মেনে এমন পরিকল্পনা নিয়েছে সিবিএসই। ইতিমধ্যে খসড়াও তৈরি হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, আগামী ৯ মার্চ পর্যন্ত খসড়া প্রস্তাবের ওপর মতামত জানাতে পারবে এই সিদ্ধান্তের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সব পক্ষ। তারপরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা যাবে। এলাকার অনুষ্ঠানে আয়োজিত খিচুড়ি খেয়েই ঘটে গেল বিপত্তি। খাবারে বিষক্রিয়ার জেরে নাকাশিপাড়ায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন কমপক্ষে ৫০ জন। ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়ার পাতপুকুর গ্রামে। জানা গিয়েছে, মঙ্গলবার ওই গ্রামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠান ঘিরে গ্রামের মানুষদের খিচুড়ি খাওয়ানোর ব্যবস্থা করা হয়। এলাকার মানুষ সেই খিচুড়ি খাওয়ার কিছু সময় পর থেকেই অনেকের অসুস্থ হওয়ার খবর শোনা যায়। বমি, পেট ব্যথা সহ একাধিক উপসর্গ দেখা যায়। ক্রমে অসুস্থ হওয়ার সংখ্যা বাড়তে থাকায় অসুস্থদের উদ্ধার করে বেথুয়া ডাওরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই শুরু হয় চিকিৎসা। কমপক্ষে ৫০ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বলে জানা গিয়েছে। সাক্ষীর বয়সের ন্যূনতম কোনো সীমা নেই। অন্য যে কোনো সাক্ষীর মতোই কোনো শিশুর সাক্ষ্য সমান গুরুত্বপূর্ণ। তবে অবশ্যই মাথায় রাখতে হবে শিশুটি সাক্ষ্য দেওয়ার যোগ্য কিনা। যদি তা হয়, তবে যে কোনো বয়সেই সাক্ষ্য দেওয়া যাবে এবং গ্রহণযোগ্য হবে। এক খুনের মামলার শুনানিতে এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। শীর্ষ আদালত জানায়, ভারতীয় সাক্ষ্য আইনে সাক্ষীর কোনো বয়স নির্ধারিত করে দেওয়া হয়নি। ফলে যদি কোনো শিশু প্রত্যক্ষদর্শী হয়, তবে তার সাক্ষ্য বাতিল করা যাবে না। তবে ওই শিশু কারোর দ্বারা প্রভাবিত হয়ে সাক্ষ্য দিচ্ছে কিনা তা খতিয়ে দেখতে হবে বলে জানায় সুপ্রিম কোর্ট। আজ মহাকুম্ভ মেলার শেষ দিন। সেই উপলক্ষেই মঙ্গলবার রাত থেকেই অমৃত স্নানের জন্যই প্রয়াগরাজে হাজির হয়েছেন লক্ষ লক্ষ পুণ্যার্থী। সরকারি তথ্য বলছে, মঙ্গলবার রাত ২টোর সময় সঙ্গমে ডুব দেন ১১.৬৬ লক্ষ পুণ্যার্থী। পুণ্যার্থীদের যাতে কোনো রকম সমস্যায় না পড়তে হয়, তা নিশ্চিত করতে সব রকম বন্দোবস্ত করা হয়। সতর্ক করা হয় পুলিশকেও। আর পুরো বিষয়টি নজরে রাখেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। স্থানীয় বাসিন্দা থেকে দূরারত পুণ্যার্থী সকলেরই যেন অভিজ্ঞতা ভালো হয়, তা নিশ্চিত করার কথা বলেন তিনি। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে সংগঠনের সামগ্রিক কৌশল নিয়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের রাজ্য কনভেনশনের বক্তব্য যাতে বুথ স্তরের দলীয় কর্মীরাও দেখতে পান, তার জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছে তৃণমূল কংগ্রেস। সব মিলিয়ে ১৯,০০০-এর বেশি প্রতিনিধি ২৭শে ফেব্রুয়ারি বৃহস্পতিবারের রাজ্য সম্মেলনে আসছেন। তাই ইন্ডোরের চারপাশ ও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র ঘিরে ২০টিরও বেশি জায়ান্ট স্ক্রিন বসানো হচ্ছে। সরাসরি জায়ান্ট স্ক্রিনে এলাকার সাধারণ কর্মীদের দেখানোর ব্যবস্থা করছে সেখানকার দলীয় নেতৃত্ব। সকাল ১১টায় প্রতিনিধি সম্মেলন শুরু হবে। দুপুরে নেত্রীর বক্তব্য দিয়েই শেষ হবে।